সিএমসি হাসপাতালের 1 নম্বর গেট ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল, সংক্ষেপে সিএমসি, সমধিক পরিচিত যে নামে। তামিলনাড়ুর এই জেলা শহর ভেলোর ছাড়িয়ে দেশ ছাড়িয়ে কার্যত বিশ্বজোড়া পরিচিত খ্যাতিসম্পন্ন দেশের অন্যতম সেরা এই হাসপাতালে চিকিৎসা করাতে এসে থাকবেন কোথায়? অর্থাৎ ভেলোর এসে ভালোভাবে থাকার জন্য সহজলভ্য সুলভ মূল্যের হোটেল লজের আলোচনা এবং সন্ধান থাকবে আজকের এই ভিডিওতে। আমি আশাবাদী ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি তাই হয় তাহলে সেটাই হবে আমার এই ভিডিওর সার্থকতা। নমস্কার প্রিয় দর্শক, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওর বিষয়ে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আগের ভিডিওতে জানিয়েছিলাম এই ভিডিওর কথা। আগের দুটো ভিডিওতে ভেলোর কিভাবে আসবেন এবং এসে সিএমসিতে কিভাবে ট্রিটমেন্ট করাবেন সেই বিষয়ে জানিয়েছি। আজকের বিষয় হোটেল লজ। চলুন সরজমিনে একসাথে দেখে নিই সবটা। সিএমসি হাসপাতালের সামনেই একেবারে উল্টো দিকে রয়েছে অসংখ্য হোটেল লজ। থাকার জন্য অত্যন্ত সহজলভ্য ও সুলভ মূল্যের এই হাজারো হোটেল লজই ভেলোর এসে সিএমসিতে ট্রিটমেন্ট করানোর অন্যতম প্লাস পয়েন্ট। শুধু তাই নয়, চিকিৎসা খরচ নিয়ন্ত্রণ এবং সাধ্যের মধ্যে রাখার অন্যতম চাবিকাঠি। 300 থেকে 3000 বিভিন্ন দামের, বিভিন্ন মানের এবং সবার উপযোগী রয়েছে অগণিত হোটেল লজ। এই হচ্ছে একটা রাইসকাড়া রোড। হসপিটাল উল্টো দিকে প্রচুর হোটেল আছে। চন্দ্রা রেসিডেন্সি, লজ, আস্থাপতি, দ্বীপ রেসিডেন্সি, বিলিপি রেসিডেন্সি, সব ডিলাক্স ক্যাটেগরির হোটেল এবং ভিরোজ। এবং ভেতর দিকে সাধারণত বাঙালিরা যেখানে থাকেন সেটাকে বাঙালি পাড়া বলা যায়। দাঁড়িয়ে আছি রাইসকাড়া রোডে এবং সিএমসি কলেজের সামনে। যারা চিকিৎসা করাতে আসেন তার একটা বিরাট অংশ হচ্ছে বাঙালি এবং পূর্ব ভারতে সাধারণত ভেতর দিকে থাকেন। সামনে ওই গান্ধী রোড যে ভেতরে ঢুকে হোটেল আছে, অনেক লজ আছে বাজেট এবং ডিলাক্স ক্যাটেগরির, স্ট্যান্ডার্ড ক্যাটেগরির। সেগুলো আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে হসপিটালের প্রতিষ্ঠাতা ডক্টর রাইসকাড়া রোড। এখানে বেশিরভাগই লজ এবং প্রায় সব বাজেট স্ট্যান্ডার্ড লজে, ক্ষেত্রবিশেষে কিছু ডিলাক্স লজেও রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমত, এখানকার কার্যত সব হোটেল লজের ঘর ভাড়া 24 ঘন্টা হিসেবে ধরা হয়। অর্থাৎ চেক আউট চেক ইনের সময় 24 ঘন্টা, আপনি যে সময় ঢুকবেন পরের দিন সেই সময় পর্যন্ত আপনার থাকার মেয়াদ থাকবে, যেটা চেন্নাইতেও দেখেছি। এবং দ্বিতীয়ত, এখানকার প্রায় সব হোটেল লজ এই শুরুতে 3 দিনের বুকিং বাধ্যতামূলক। হসপিটালের ঠিক 2 নম্বর গেটের সামনে থেকে গান্ধী রোড ডান দিকে ঢুকে যাচ্ছে। এই গান্ধী রোড ডান দিকে ঢুকে গিয়ে দুদিকে দুটো গলি আছে, আরও গলি আছে অনেকগুলো। আমি মেইন দুটো গলির কথা বলছি। এই গলির দুপাশে যতগুলো হোটেল লজ আছে এবং এই সামনের রাস্তায় প্রচুর হোটেল লজ আছে, সবই এখানে পেশেন্টরা এসে থাকে। দিদি আমরা ঢুকছি। এই যে এইটা হচ্ছে ডক্টর বাবুরাও স্ট্রিট। আমি পরে দেখাচ্ছি। সামনে একটা অটো দাঁড়িয়ে আছে। এই বাবুরাও স্ট্রিটে অনেকগুলো হোটেল লজ আছে বাজেট ক্যাটেগরির, যারা এখানে এসে থাকেন, রান্না করে খেতে পারেন। এবং কিছু বাঙালি খাবার হোটেলও আছে, আর এদিকেও আছে। আর এইখানে আছে একটা ছোট্ট মার্কেট, সেই মার্কেটটা আমি দেখাবো। এই যে সবজির দোকান বসেছে সকালবেলা, এখানে সবজি কেনা যাবে। আর সামনে একটা মার্কেট আছে যেখানে মাছ পাওয়া যাবে। আমি বাবুরাও স্ট্রিটের বাদিকের লেনে ঢুকলাম। এই লেনের যে হোটেলগুলো রয়েছে সবগুলো আমি দেখাচ্ছি না, আমি বাইরে থেকে দেখিয়ে যাচ্ছি। কয়েকটা হোটেলের নাম, কন্ট্যাক্ট নম্বর আমি ডেসক্রিপশন বক্স এবং অন স্ক্রিন দিয়ে দেবো, আপনারা দেখবেন। এবার আমি যে হোটেলে আছি সেই হোটেলের একটা দুটো রুম আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনে মার্কেট, আমি এখন বাবুরাও স্ট্রিটে হাঁটছি। পশ্চিম থেকে পূর্বে যাচ্ছি, আমার সামনে সূর্য। এই হচ্ছে মার্কেট। এই পাশেও দোকান আছে অনেক। এই গান্ধী রোড থেকে বাদিকে বাবুরাও স্ট্রিট ধরে এসে ডান হাতে সবজি মার্কেট। এই মার্কেটে মাছ মাংস পাওয়া যাবে। দেখুন, পেঁপে, প্রচুর সবজি। এই যে সব সবজি দোকান, ভেজিটেবলস। মাছের দোকান, মাংসের দোকান, সবজির দোকান। पोटैटो और प्याज कैसे चल रहा है भाई साहब? पोटैटो 30 और प्याज অনিয়ন ওই 30। শুনলেন আপনারা, এখানে আলু এবং পেঁয়াজ দুটোই 30 টাকা করে। আর এই মির্চা ভাই সাহেব 50।
লঙ্কা হচ্ছে 50 টাকা, বেগুনও তাই 30 থেকে 40 টাকা, শিম, ভেন্ডি। এখানে সব দোকানে মোটামুটি সব কিছু বিক্রি হয়। এই বাজারের মূল্য বসে ভেলোরের বাজার মূল্য নয়। চারিদিকে হোটেল লজে ঘেরা বাজার। আমাদের পাড়ার দোকানের মতো হোটেল লজ ঘেরা এই পকেট বাজারের জিনিসপত্রের দাম কিছুটা বেশি। ভেলোর ফোর্টের সামনে মেইন বাজারে এই 30 টাকার আলু পেঁয়াজের দাম 20 টাকার বেশি হবে না। ভেলোরের সবজির দাম আমাদের পশ্চিমবাংলা থেকে অনেকটাই কম। এই আগস্ট মাসে অনেক সবজির দাম তো আমাদের ওখানে দ্বিগুণেরও বেশি। এখানে এখন 10 টাকায় যে পরিমাণ ধনে পুদিনা পাতা পাওয়া যাচ্ছে, আমাদের ওখানে 200 টাকায়ও তা পাওয়া যাবে না। এই এদিকেও আছে, প্রচুর হোটেল আছে, লজ আছে, এখানেও সব থাকে। পুরো এলাকাতেই যত বোর্ডাররা অত চিকিৎসা করাতে আসেন তার অন্তত 70% বাঙালি, এবং বাংলার এবং উত্তর পূর্ব ভারতের, আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের লোক, এবং বেশিরভাগ লোকই দীর্ঘদিন ধরে এখানে থাকতে হয় এবং রান্না করে খায়। এবং মূলত বাজেট হোটেলগুলো যেগুলো আছে, বাজেট লজ যেগুলো আছে, সেগুলোতে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, হয়তো রান্নার টেবিল বা অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু থালা বাসন এগুলো আপনাকে ব্যবহার নিতে হবে, অথবা আপনি এখানে ভাড়াও পেয়ে যাবেন। জলের গাড়ি সব হোটেলে সাপ্লাই দিতে এসেছে, বিসলারি। দেখলেন আগে, এটা হচ্ছে গান্ধী রোড। এই গান্ধী রোড দিয়ে এসে গান্ধী রোড সোজা চলে যাচ্ছে, বাঁদিকে এই লেন আপনাদের দেখালাম, ভেতরে বাজার আছে। এবার আমরা এই দিকের গলিটাতে ঢুকবো, এই ডান দিকের গলিটাতে ঢুকবো। ভেলোরের রাস্তাঘাটের অবস্থা দেখুন, একটু বৃষ্টি হলে আর হাঁটা যাচ্ছে না। ঢুকে প্রথমেই গায়ত্রী লজ, ডান দিকে বাবুরাও স্ট্রিটে ঢুকে গায়ত্রী লজ, প্রচুর হোটেল আছে। ভেলোরের মিউনিসিপ্যালিটির কাজকর্ম খুবই খারাপ, পরিষেবা নেই। দেখুন, এটা হোটেল মমতা হোটেল, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, দেখে নিন। বাবুরাও স্ট্রিট দিয়ে ঢুকে গায়ত্রী হোটেল পেরিয়ে তারপরেই হোটেল মমতা। এই যে কন্ট্যাক্ট নম্বর দেখে নিন, আমি একটু বড় করে দেখাচ্ছি। মমতা হোটেল, এখানে বাঙালি খাবার, বাঙালি পরিচালিত। এই দুদিকে সবই হোটেল এবং লজ। এখানে বিভিন্ন ট্রাভেল সংস্থা রয়েছে, যে গায়ত্রীর অ্যানেক্স আছে। এই যে হোটেল রিম্পা, এটাও বহু পুরনো বাঙালি হোটেল, এখানেও খেতে পারবেন। এই একটা লজ বালাজি ডিলাক্স। ডিলাক্স লেখা থাকলেও বালাজি আসলে বাজেট লজ। রুম রেট 300 থেকে 550। ডবল ট্রিপল 2 ধরনের রুম আছে এবং অ্যাটাচড বাথ। বাঙালি পরিচালিত। মেদিনীপুরের এক ভদ্রলোক লিজ নিয়ে চালাচ্ছেন, আমি এখানে থেকেছি। রুমের মান এবং পরিষেবা সাধারণ তবে চলনসই। চিকিৎসার প্রয়োজনে যাদের বেশি দিন থাকা প্রয়োজন, খরচের কথা ভেবে বলছি, তাদের জন্য ঠিকই আছে। বালাজির মতো 300 থেকে 800, 1000 টাকা দামের বাজেট স্ট্যান্ডার্ড হোটেলের সংখ্যা এখানে অনেক, এক কথায় অভাব নেই। কয়েকটির নাম, কন্ট্যাক্ট নম্বর আমি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি আপনাদের সুবিধা হয়, উপকারে আসে, তবে অবশ্যই যাচাই করে নেবেন। আর একটা হোটেল মামনি হোটেল, এখানেও বাঙালি খাবার পাওয়া যাবে। আর এই লেনের মধ্যে প্রথমে ঢুকে ডান দিকে যে গায়ত্রী হোটেলটা দেখালাম আপনাদের, তারপরেই এই লেনে ডিলাক্স ক্যাটেগরির লজ বিমল লজ। বিমল লজের আমি 2-1টা রুম আপনাদের শেয়ার করব। বিমল লজ, বিমল লজের কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো। এখানে আপনি 850 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রুম পাবেন, সিঙ্গেল, ডবল, ট্রিপল সব আছে। আর এই দিক দিয়ে বেরিয়ে গিয়ে সামনেই স্ট্যান্ড দেখাচ্ছি, যে স্ট্যান্ড থেকে ঘাটপাড়ি স্টেশন যাওয়ার টোটো পাওয়া যাবে। আর বাসে যেতে চাইলে আপনাকে একটু দূরে কোর্টের সামনে ভেলোর বাস স্ট্যান্ডে যেতে হবে। এই যে ডান দিকে হোটেল আছে, জেলা ধনলক্ষ্মী রেসিডেন্সি। একটু দেখে নিন জায়গাটা, এবার ঘুরে একবার দেখাই। এটা হচ্ছে কামরাজ স্ট্যাচু,
দেখুন অটোগুলো আসছে ভেলোর বাস স্ট্যান্ড থেকে। জায়গাটা একটু পরিচিতি বুঝে নিন। এই দিকে ঢুকছে বাবুরাও স্ট্রিট, আর এই যে উল্টো দিক থেকে যে রাস্তা আসছে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো আসছে কাঠপাটি স্টেশনের দিক থেকে। কাঠপাটি স্টেশন থেকে এসে গাড়িগুলো যাচ্ছে ভেলোর ফোর্ট এবং ভেলোর বাস স্ট্যান্ড। আপনারা মনে রাখবেন এই ক্রসিংটা হচ্ছে ইডাইসকাটা রোড এবং ভেলোর বাস স্ট্যান্ড ক্রসিং, কামরাজ স্ট্যাচু অটো স্ট্যান্ড। কাঠপাটির দিক থেকে বা কাঠপাটি স্টেশনের বাসগুলো আসছে। কাঠপাটি স্টেশন থেকে এসে আপনার বাহাতে পড়বে ডক্টর ইডাইসকাটা রোড এবং ভেলোরের বিখ্যাত সিএমসি হসপিটাল। শুধু ভেলোরের নয়, ভারতের বিখ্যাত সিএমসি হসপিটাল, যে হসপিটাল ভারতের চিকিৎসা পরিষেবায় 125 বছরের মাইলস্টোন পার করলো। 1900 সালে প্রতিষ্ঠা হয়েছিল, যেটা সঙ্গে আপনার জানিয়েছি। আবার দেখা দেখে নিন, কাঠপাটির দিক থেকে এসে বাহাতে পড়বে হসপিটাল, সিএমসি হসপিটাল এবং ডক্টর ইডাইসকাটা রোড, সিএমসি হসপিটাল প্রতিষ্ঠাতা। আর ডান দিকে চলে যাচ্ছে ভেলোর ফোর্ট, ভেলোর বাস স্ট্যান্ড, আর এই কামরাজের মূর্তি। এই হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে কাঠপাটি স্টেশনের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আপনার ভাড়া নেবে 100 থেকে 125 টাকা। আরও বেশি চাইবে রিজার্ভে, এটা হচ্ছে রিজার্ভে, আর শেয়ারে 20 থেকে 30 টাকা। তবে শেয়ারে খুব কমই পাওয়া যায়, আপনাকে রিজার্ভেই যেতে হবে। আপনার কাছে হয়তো 150-200 টাকা চাইবে, কিন্তু 100 থেকে 125 টাকার মতো রফা হয়ে যাবে। এটা আপনারা দরদাম করে নেবেন। তো স্ট্যান্ড থেকে এই বাদিকে হচ্ছে বাবুরাও স্ট্রিট। বাবুরাও স্ট্রিটে ঢোকার আগেই চেলা কৃষ্ণা রেসিডেন্সি পড়বে, এখানে দোকানের উপরে। এই যে ডান দিকে যে স্ট্রিট ঢুকে, এটা হোলসেল মার্কেট। এই হচ্ছে বাবুরাও স্ট্রিট। বাবুরাও স্ট্রিটের অনেকগুলো হোটেল আছে, এটা আপনারা দেখেছেন। এর মধ্যে অন্যতম এবং ভালো হচ্ছে এই যে দেব লজ, শ্রী ফার্মেসি এবং বিমল লজ। বিমল লজের ফার্স্ট ফ্লোরে একটা ডবল বেডরুম দেখুন, দেখি আমরা। এটা আয়না আছে, এখানে দুজনই থাকবে। আচ্ছা, একজন বেশি থাকলে তার জন্য কত লাগবে? একজন বেশি থাকলে ডবল বেড নিলে 200 টাকা। 200 টাকা। একজন বেশি থাকলে বেড নিলে তাহলে 200 টাকা। একটা মিরর রয়েছে, টেবিল রয়েছে, ওদিকে টিভিটা চলে তো। হ্যাঁ হ্যাঁ। সবথেকে বড় কথা, আমার গঙ্গাসাগরের লোক উনি রয়েছেন। কী নাম আপনার? আমার নাম স্বপন সাউ। স্বপন সাউ। স্বপন সাউ, গঙ্গাসাগরের লোক। বাঙালি পরিষেবা পাওয়া যাবে এখানে। এই এটা নন এসি রুম, একটা বেসিন আছে, ফ্যান আছে, এসিও আছে। এসি চালালে এসি চালালে আলাদা কত টাকা লাগে? এসি চালালে 1110 টাকা। 1110 টাকা। তাহলে 815 টাকা, আর এসি হলে 1110 টাকা। ওকে, এবার একটা 3 বেডের রুম আমরা দেখব। আর এই হচ্ছে রান্নার জায়গা। এইখানে টেবিল দেওয়া হবে না? এখানে টেবিল আছে, ওই টেবিল নিয়ে এখানে রান্না করে খাওয়া যাবে। একবার হসপিটালের সামনে। আচ্ছা, এই হচ্ছে লবি, একদম এয়ারি আছে, খোলামেলা আছে, কোনো অসুবিধা নেই। সবথেকে লিফট আছে, লিফট আছে, সিঁড়ির সামনের দিক দিয়ে সুন্দর সিঁড়ি, খোলামেলা। এটা হচ্ছে 3 বেডের রুম, তাই না? এটা 3 বেড ডিলাক্স রুম, 3 জন খুব ভালো করে থাকে। আচ্ছা, এইখানে একজন এক্সট্রা থাকলে কত লাগবে? 2টো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এসি আছে, মিরর রয়েছে, এসি আছে। আচ্ছা, এটা রুম চার্জ কত? এটা 1900 না 2100 না 2200 আচ্ছা, 2100।
এসি নিয়ে 2100 তো? হ্যাঁ এসি নিয়ে বলছে এসি আর এসি ছাড়া হলে? এসি আমি ঠিক মানে নিচে গিয়ে আমি একটা থেকে বলতে পারবো আচ্ছা ঠিক আছে। এইটা সিএমসি গাড়ি এটা ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, একটা বেসিন, মিরর আছে আর এদিকে হ্যাঙ্গার রয়েছে। জানলা দিয়ে একেবারে সিএমসি হসপিটাল, জানলা দিয়ে সিএমসি হসপিটালের একেবারে সামনেই। পরিশেষে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল আইকন অন করে রাখুন, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার নোটিফিকেশান দ্রুত এবং সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।